আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাদের মাঝে আরেকটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব আয়াতে শিফা নিয়ে। আয়াতে শিফা হচ্ছে কোরআন পাকের মধ্যে 6টি আয়াত আয়াতে শিফা নামে পরিচিত। এই আয়াতগুলো হচ্ছে 1 নম্বর সূরা তাওবার 14 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসফি সুদুরা কওমিন মুমিনিন। 2 নম্বর হচ্ছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 3 নম্বর হচ্ছে সূরা নাহলের 69 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহি শিফাউন লিন-নাসি। 4 নম্বর হচ্ছে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 5 নম্বর হচ্ছে সূরা তাওবার হচ্ছে সূরা আশ-শুআরার 80 নম্বর আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। 6 নম্বর আয়াতটি হচ্ছে সূরা হামিমের 46 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফাউন। তাফসীরবিদ ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেফাত দেহের শেফা ও আত্মার শেফা দুটোটাই বোঝায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। এটাই বুখারী শরীফের হাদিস। এছাড়া ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক স্বপ্ন দেখান, তার ছেলে যখন অসুস্থ হন আল্লাহ পাক তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দেন। কোরআন পাকের শেফার আয়াতগুলো একত্রে পাঠ করে তার ছেলের শরীরে ফু দিতে অথবা একটি পাত্রে আয়াতগুলো লিখে এই পাত্রের পানি পান করাতে যতদিন না সে আরোগ্য লাভ করে। ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি এই নিয়মে পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে সুস্থতা দান করেন। রোগ নিরাময়ের জন্য এই আয়াতগুলো প্রতিদিন ফজরের নামাজের পর 21 বার ও মাগরিবের নামাজের পর 21 বার পাঠ করতে হয়, অথবা আয়াতগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিরাময় লাভ করবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বেদাত ও গুমরাহি থেকে দূরে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।